বিসমিল্লাহির রহমানির রহিম। উৎকল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনুশীলনী 4.3-এর একটা সৃজনশীল অঙ্ক পড়াবো। দেখি ইতিপূর্বে আমি বোর্ডে একটা ডাক লিখেছি। ডাকটা হচ্ছে x = 5a + 7b + 9c, y = b - 3a - 4c, z = c - 2b + a। প্রথম প্রশ্ন হলো সদৃশ পদ কাকে বলে। দ্বিতীয়টা লিখছি x + y + z এর মান নির্ণয় করো। তিন নম্বরটা হচ্ছে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 3c। এই হচ্ছে তোমাদের ডাকটা। তো দেখো সদৃশ পদ কাকে বলে। সদৃশ পদের সংখ্যাটা হচ্ছে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে সব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহকে তাদের সদৃশ পদ বলে। এই হচ্ছে সদৃশ পদের সংজ্ঞাটা। এখন আমরা আমাদের 2 নম্বর যে অঙ্কটা সেটা দেখব। আমরা হচ্ছে কত 2 যেটা হচ্ছে x + y + z এর মান নির্ণয় করব। ইচ্ছে করলে আমরা এখন কি আছে x + y - কত z। দেখো x এর মানটা হচ্ছে 5a + 7b + কত 9c প্লাস y এর মানটা কত b - 3a - হলো 4c, তাহলে কিন্তু মাইনাস z এর মানটা হচ্ছে c - 2b + কত a। এ হচ্ছে আমাদের x y z এর মানটা। আমরা ব্র্যাকেটটা উঠে দিই। ব্র্যাকেট ঠিক লিখছি 5a + 7b + 9c প্লাস কত b প্লাস 7 আছে মাইনাস হচ্ছে 3a প্লাস 7 আছে মাইনাস হচ্ছে কত 4c মাইনাস c মাইনাস 7 আছে কত প্লাস 2b প্লাস 7 আছে কি মাইনাস a। এখন তো আমরা এটি এক পাশে প্লাসের কত আছে না 5a, প্লাসের কত আছে 5a, তারপর আছে মাইনাস 3a মাইনাস আছে a, তারপরে প্লাস আমরা b লিখি কত আছে 7b, প্লাসের আছে শুধু b আর প্লাসের কত আছে 2b। এগুলো আমরা কি করে দিব যোগ করে দিব। তারপর প্লাস আমরা c লিখি প্লাসের কত আছে 9c 9c পরে আছে মাইনাসে 4c মাইনাস কত c। এখন এটা দেখো প্লাসের কোড আছে 5টা মাইনাসের আছে 4টে, তাই 5টা থেকে 4টা বদলে প্লাস হইব একটা, মানে 7টা একটা 8টা আর 2টা কটা 10টা বি প্লাস এটা প্লাসের আছে কটা 9টা মাইনাসের 4টার একটা 5টা, 9টা থেকে যদি 5টা বদলে দেখো 4c হইব প্লাসের। এই হচ্ছে তোমাদের প্রথম যে উত্তরটা, এটা কতটা a + 10b - কত 4c। আমরা শুধু কী করলাম, এটা x + y + z এর মানটা বসিয়ে দিলাম, তারপর চিহ্নগুলো পরিবর্তন করলাম। এই যে প্লাস 7 আছে মাইনাস, প্লাস 7 আছে মাইনাস, প্লাস 7 আছে মাইনাস, মাইনাস 7 আছে প্লাস, প্লাস 7 আছে হলো মাইনাস। তারপর আমরা এগুলো এক পাশে আনছি, বি এক পাশে আর সি ডি এক পাশে, তারপর আমরা কী করে দিলাম, এটি যোগ বিয়োগ করে দিলাম। এই হচ্ছে তোমাদের 1 নম্বরের উত্তরটা। এখন আমরা যে কাজটা করব, আমরা খড়টা দেখব। গ নম্বর বলছে দেখাও যে, দেখবো তাহলে আমরা কি লিখবো, বাম পক্ষ কি লিখবো, আমরা বাম পক্ষ। বাম পক্ষটা হচ্ছে x + y + z, x + y + কি z। এখন আমরা আগের মতো মান বসাচ্ছি, x সমান হলো 5a + 7b + কত আছে 9c প্লাস হচ্ছে 9c, তারপর আমরা দিব আবার প্লাস, y এর মানটা হচ্ছে b - 3a - কত 4c প্লাস z এর মানটা হচ্ছে c - কত 2a প্লাস কত a। আমরা আগের মতো চিহ্নটি উঠে দিই, 5a +
বি প্লাস হলো 9c প্লাস এটা যেহেতু প্লাস আছে চিহ্নগুলো পরিবর্তন হবে না, ওর আবার কি আছে প্লাস, তা প্লাস তাহলে চিহ্নগুলো পরিবর্তন না, সি মাইনাস 2b প্লাস কি আছে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে কি প্লাস। এখন পাঁচটার একটা কোণ আছে 6টা যায়, মাইনাস একটা আছে 3 যায়, তারপর আমরা কি দেবো প্লাস, প্লাস দেওয়ার পরে বি কোড আছে দেখো 7টা বি আর প্লাসের একটা কটা বি আছে 8টা, মাইনাসের কোড আছে 2টা, তারপরে প্লাস এখানে সিটা দেখো 9টা আর একটা কোটা 10টা থেকে আমরা বাদ দিব হলো 4টে সি, এই যে 4টে সি এর আছে মাইনাসে, কিন্তু 6 থেকে 3 বাদ দিয়ে কত থাকবো 3 প্লাস 8টা থেকে যদি আমরা 2টা বাদ দিই কত থাকবো 6টা প্লাস 10টা থেকে যদি আমরা 4টা বাদ দিই কত থাকবো 6টা। এখন আমরা এটা 3 কমন আনি কত থাকবো a প্লাস 3 মানে কত 6 প্লাস 3 মানে কত 6, এ হচ্ছে আমাদের কি ডান পক্ষটা। সুতরাং বাম পক্ষ সমান কি লিখবো আমরা ডান পক্ষ লিখবো আমরা, এটা হচ্ছে আমাদের উত্তরটা। আমাদের প্রশ্ন ছিল আমরা কি করবো, এটা ডান পক্ষটা 3 × a + 2b + 3c, তাহলে 3 × a + 2b + 3c আমরা পাইছি। ব্রহ্মাণ্ড অবশ্যই করলাম চিহ্নগুলো আমরা ব্র্যাকেটগুলো উড়াই দিলাম, যেহেতু প্লাস আছে চিহ্নের পরিবর্তন হচ্ছে, যেহেতু প্লাস আছে চিহ্নের পরিবর্তন না, তাহলে এইটা আমরা এক পাশে লিখছি বিডি, এটির সাথে এটি বিডির সাথে বিডি সিডির সাথে কী করলাম আমরা সিগুলো যোগ করে দেয়, আমরা তারপর যোগ করে দিলাম। এই হচ্ছে আমাদের সিটা তোমাদের ঘ নম্বর উত্তরটা। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা তোমাদের অনুশীলনী 4.3 পরবর্তীতে আবারও নতুন আরেকটা সৃজনশীল তোমাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।